কারা ব্যবধান গড়ে দিতে পারবে? স্পিনাররাই মনে করছেন, নাকি ব্যাটাররা, নাকি পেস বোলারদেরও কোনো ভূমিকা থাকবে? পেস বোলারদের আমার কাছে মনে হয় যে ভূমিকাটা যেটা থাকতে পারে, হয়তো প্রথম 10 ওভার একটা ভূমিকা থাকতে পারে, কিন্তু পরের দিকে আমার কাছে মনে হয় যে টোটাল খেলাটা স্পিন নির্ভর হয়ে যাবে এবং ব্যাটারদের সেখানে ধৈর্য সহকারে ব্যাট করতে হবে। এবং প্রথম দিন থেকে যদি উইকেটে যদি টার্ন ধরা শুরু করে, তাহলে আমার কাছে মনে হয় যে দুই দলের জন্য একটা বিপদ সংকেত। কারণ দুই দলেই কিন্তু আমার কাছে মনে হয় যে বিশ্বমানের কিন্তু তিনটি স্পিনার করে আছেন। তাহলে তো খেলা 5 দিনে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। 5 দিনে যাওয়াটা, এটা আমার ব্যক্তিগত মতামত, এই টেস্ট ম্যাচটা 5 দিন নাও যেতে পারে। মোস্ট প্রবাবলি 3.5 ডেজ বা 4 ডেজের ভিতরে হয়তো আমার কাছে মনে হয় যে রেজাল্ট এসে পড়তে পারে। মানে সেটা কি টার্নের জন্য, স্পিনের জন্য? স্পিন টার্নের জন্য আমার কাছে মনে হয় যে রেজাল্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের 11টা কেমন হওয়া উচিত কালকের ম্যাচে? প্রথম 7 জন ব্যাটসম্যানের মধ্যে আমার কাছে মনে হয় যে সাদমান এবং জাকির যেহেতু দুজনই ভালো ওপেনিং করছেন, নাম্বার 3 অফকোর্স মমিনুল হক, নাম্বার 4 শান্ত, 5 মুশফিক, 6 সাকিব আল হাসান, 7 মিরাজ, লিটন দাস, মিরাজ এবং আমার কাছে মনে হয় যেহেতু 3টা পেস বোলার এই উইকেটে, যদি তাদের ব্যাটিং লাইন আপের কথা চিন্তা করি, ভারতীয় ব্যাটারদের কিন্তু আপনার 2টি ব্যাটসম্যান আছে যারা কিনা আপনার লেফট হ্যান্ডেড, জাসওয়াল এবং ঋষভ পান্ট, এরা দুজন লেফট হ্যান্ড, আর বাদ বাকি সব ব্যাটসম্যান কিন্তু রাইট হ্যান্ড। তো অফ স্পিনার আমার কাছে মনে হয় যে একটা বাড়তি অফ স্পিনার থেকে আমরা যদি লেফট আর্ম একটা স্পিনার বেশি নিয়ে খেলি, যদি তাইজুলকে নিয়ে খেলি, যদি 2টি পেস বোলার, ডিপেন্ড করে উইকেটের উপরে, উইকেটের ঘাস থাকে কেমন, যদি ঘাস থাকে আমার কাছে মনে হয় 3টি পেস বোলার নিয়ে খেলানো উচিত। যদি ঘাস কম থাকে আমার কাছে মনে হয় 2টি পেস বোলার নিয়ে খেললে, আমার কাছে মনে হয় 3টা স্পিনার যদি আমরা নিয়ে খেলতে পারি, টিম ভালো কম্বিনেশন। মানে যেহেতু আমরা পুরো কথাটাই বলছিলেন যে স্পিন নির্ভর হতে পারে, ভারত তো স্কোয়াডটা স্পিন, সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় না যে 3 জন স্পিনারই প্রয়োজন বাংলাদেশের? অফকোর্স আমার কাছে মনে হয়, কারণ তাদের যদি আপনি টিম লাইন আপের প্যাটার্নটা দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যেহেতু তাদের স্পিনারের সংখ্যা বেশি রেখেছে এবং পেস বোলারের সংখ্যা মাত্র 16 জনের মধ্যে মাত্র 3টি পেস বোলার। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে এখানেই কিন্তু বোঝা যায় যে তারা স্পিন নির্ভর, উইকেটও যেহেতু তাদের হোম গ্রাউন্ডে খেলা, তারা এই সুযোগটা তারা নিবে। তো সেদিক থেকে স্পিন নির্ভর তারা দল গঠন করেছে এবং তাদের স্পিন শক্তিটা দিয়েই তারা বাংলাদেশে। তাইজুল খেললে 9 জন হলো, আর 2 জন যে পেস বোলার, যদি তাইজুল খেলেন সেক্ষেত্রে 2 জন পেস বোলার বেছে নেওয়াটা কি কঠিন হবে? কে হবে আপনার পছন্দে? আমার এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে নাহিদ রানা এক্স ফ্যাক্টর কারণ হয়ে দাঁড়িয়েছে তার পেসের কারণে, স্পিডের কারণে। অফকোর্স তিনি আমার কাছে মনে হয় যে একাদশে থাকার যোগ্য এবং একাদশে রাখা উচিত, তার এক্স ফ্যাক্টর যেহেতু গতিটার জন্য। অ্যান্ড তাসকিন অ্যান্ড হাসান মাহমুদ, এই দুজনের ভিতরে আমার কাছে মনে হয় গতিটা যদি আমি বাদ দিই, যদি সুইংয়ের উপর ডিপেন্ড করি, তাহলে আমার কাছে মনে হয় হাসান মাহমুদই এগিয়ে আসবে। মানে তাসকিন অথবা হাসান মাহমুদ, তার থেকে আপনি হাসান মাহমুদকে এগিয়ে রাখছেন। আর যদি তাইজুল না খেলে সেক্ষেত্রে দুইজনই খেলবেন, তাসকিন এবং হাসান মাহমুদ এবং নাহিদ রানা, তিনজন। মানে এই 11 আপনার হিসাবে এটা একদমই ক্লিয়ার 11। এবং বাংলাদেশের এই স্কোয়াড কিংবা এই দলটা তো আসলে পাকিস্তানেও খেলেছে, বাংলাদেশের টেস্ট দলটা কি এখন একটা পরিপূর্ণ কিনা? গতকাল হাতুরু সিংও কিন্তু একই কথা বলছিলেন যে সবচেয়ে ব্যালেন্স দল বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে এবং সবচেয়ে পরিপূর্ণ দল তিনি বলছিলেন রাউন্ডেড এই মুহূর্তে। কারণ আমাদের দলের যে কোনো দলেইটা যদি 2টা অলরাউন্ডার থাকে, যেমন আমাদের মিরাজ আছেন এখন, সাকিব আল হাসান আছেন এখন, তো আমাদের কিন্তু এক্সট্রা কোনো ব্যাটার নিতে হচ্ছে না, এক্সট্রা কোনো স্পিনার, জেনুইন স্পিনার নিতে হচ্ছে না। আমাদের দুজনই হলো খুবই জেনুইন ব্যাটার। সেদিক থেকে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ পরিপূর্ণ একটা দল এবং এই দলটা ভালো করছে সম্প্রতি সময়, আমরা আরও ভালো দেখতে চাই এই দলের থেকে। ইন্ডিয়া সিরিজ নিয়ে কোনো প্রেডিকশন একদম এক কথায় শেষ করতে চাই যে কি হবে এই সিরিজে, টেস্ট সিরিজ স্পেশালি? টাফ হবে, কিন্তু বাট আমি আশাবাদী যে বাংলাদেশ এখান থেকে ভালো কিছু করবে এবং আমরা ম্যাচ জেতার মতো আমাদের একটা দল, এবং আমরা যদি ভালো আমাদের দিনে খেলতে পারি অবশ্যই জিতবো আমরা ইনশাআল্লাহ।